নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আর আজকে দেখো সকাল এখন বাজছে 7:30, আর আমার অর্ক সোনার দেখো কোথায় রে, এই দেখো, এই দেখো কুকি কুকি। আজকে সকালে টিউশন নেই, তো বলছি যে উঠে পড়তে বস, সেই সকাল গেল। বালিশটাই শুই, বাবা কি সুন্দর বালিশটা। সে উঠার নাম নেই। আমি আজকে একটু ঘুমাবো, কিন্তু ঘুমাবো নয়, শুয়ে থাকবো আর কি। যাই হোক, ও এখন শুয়ে থাক, আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে। কালকে একটু রাত করে শোয়া হয়েছিল, আমিও উঠেছি 7টার সময়। কালকে একটু রাত করে ঘুমানো হয়েছে, একটু লাইভে এসেছিলাম, তারপর ভিডিও এডিট করেছিলাম, তারপরে শুয়েছি। তার মাঝে 2-3বার ঘুম ভেঙে গেছে। যাই হোক, আমার সন্টু এখন ঘুমাক, আমি একটু চা কফি করিকে খাই গে। আমার সন্টু সন্টু আমি কফি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কফি করে খাই গে, আর ওর জন্য চা করি গে। যদি উঠে যাই তো ভালো, না হলে পরে খাবে। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। সকলকে আপাতত টাটা। দেখো বন্ধুরা, সকালের পর থেকে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। এখন শুরু করে দিয়েছি রান্না, অনেকক্ষণই হয়েই এসছে রান্না। ফুলকপি হচ্ছে, এটাই শাক হচ্ছে, ডাল হয়েছে, আর বেসন ঝাল দিয়ে করেছি। আর এদিকে দেখো, এটা আমি এরপরে এখন খাবো। করলা সেদ্ধ জল স্রেফ নুন দিয়ে। আমি কিন্তু পুরো যখন ওয়েট লসে পুরো জার্নিটা করেছি, এখন তো স্রেফ নর্মাল ধরে রাখার চেষ্টা করছি। তো যখন করেছি প্রত্যেক দিন কন্টিনিউ কিন্তু খেয়ে গেছি। অনেক হয়তো এক হতে পারো, কিন্তু পরিষ্কারভাবেই বানানো, তা খেতেও কোনো অসুবিধা নেই। কেমন লাগে ঠিকই, কিন্তু তারপর নর্মাল জল খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। এদিকে আমার রান্নাবান্না হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে সকালের পর থেকে, মানে রান্না বান্নার পর থেকে তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও শেয়ার করিনি। অনেকক্ষণ মানে অনেকক্ষণ রান্না করেছি, তারপর প্রচুর জামা কাপড় ছিল, সেই সকল ধুয়েছিলাম, তুলেছি, মিলেছি। কিছু শীতের কেচেছি, তা কিছু মানে শুকায়নি সবগুলো, তো যতগুলো সম্ভব ধুয়েছি। পরে তো শীতের পোশাক তো আর একদিনে শুকাবে বলে মনে হচ্ছে না, আমার মেঘমেঘ করছে, তার জন্যই ভাবলাম যে সবগুলো ধুবো না। দিয়ে এখন প্রায় বাজছে 3:56, মানে 4টে প্রায়। এখন আমি এসেছি ছাদে, এই যে জামা কাপড়গুলো তুলতে, কারণ আমাদের এদিকে আবার মেঘ করছে, আবার জানি না যে কবে বৃষ্টি নামবে। ভাবলাম কয়েকটা রিলস বানাবো, কিন্তু রিলস আর বানাতে ইচ্ছা করলো না, সাজুগুজু করে রিলস বানাতে আর ইচ্ছা করলো না। তো এমনি নর্মালি গোটা কত রিলস বানিয়েছি, এডিট করছিলাম ভিডিও, তোমাদের সাথে একটুখানি লাইভ করছিলাম ইউটিউব থেকেই। এ করে মোটামুটি দুপুরটা কাটালাম। তো এই কতদূর কী করতে পারি ভাবছিলাম যে একটুখানি মেশিনে বসবো, আর এরপরে তারপরে আমার যে সকল বাড়ির লোকেরা আছে আর কি, আমার জায়েরা, ননদেরা, ওদের সাথে একটুখানি গল্প করতে যাই। এখন তো প্রায়ই যাওয়া হচ্ছে, কারণ এখন হচ্ছে মেন হলো সবারই শাড়ির গল্প হচ্ছে, কারণ বিয়ে বাড়ি আছে না, তার জন্যে কে কী সাজবে, কে কার কাছে সাজবে, কে
বিউটি মানে পার্লারে গিয়ে সাজবে, কে নিজে সাজবে, কে কী কিনেছে, এই নিয়ে এখন চলছে। সেরকম আমারও মাঝে মাঝে যাই, শুনতে ভালো লাগে, গল্প করতে। এই জিনিসগুলো তো মেয়েদের একটা আকর্ষণ, আলাদা আকর্ষণ। শাড়ি গয়না সাজুগুজু, মেয়েদের খাবার থেকে অনেকে হয়তো থাকে খাওয়ার দিকে ইন্টারেস্ট থাকে, কিন্তু আমার বাবু সত্যি কথা বলতে কি খাবার দিকে অতটা ইন্টারেস্ট থাকেনি। আমার সবসময় ইন্টারেস্ট একটু সাজবো গুজবো, মানে একটু নিজে সুন্দর যাতে লাগে এরকম। যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, কারণ অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম না বলে আমি ভাবলাম যে বিকেলবেলা একটু শেয়ার করি। আজকে ভাবলাম যে ব্লগ বানাবো না করেই বানালাম, কিন্তু মাঝে মাঝে মানে কি হয় বলো তো, কি কন্টেন্ট দেব মাথায় আনতে পারি না। এখন তো যতই ছোট ইউজার, কি দেখাবো, কি কন্টেন্ট দেবো রোজের, এইটাই হয় সব থেকে বেশি সমস্যার। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যদিও আর বিশেষ কিছু বড় করব না, ভিডিওটা দেখতে থাকো। ভাবছিলাম আজকে আর ব্লগ বানাবো না, কিন্তু তবুও একটু বানালাম। জানি তোমাদের আজকের ব্লগটা খুব একটা ভালো লাগবে না, সেই হিসাবে একটুখানি বানালাম, বিশেষ বড় করলাম না। আর বিকেলবেলায় কিন্তু আমি বেরিয়েছিলাম আমাদের যে সবজি লাগায় শ্বশুরমশাই, যে আর একটা জমিতে সবজি লাগায় সেখানকে। দেখো, এর আগে শেয়ার করেছিলাম পেঁয়াজ বাড়ি, আর আজকে শেয়ার করছি রসুন বাড়ি। আর এইখানে আছে মৌরি, বাঁধাকপি, করলা লাগানো আছে, রসুন লাগানো আছে, পালং শাক আছে। একটু একটু করে দেখো, তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। আমি নিজেও কিন্তু এই জমিটা ঠিকঠাক চিনি না, একবার দুবার গিয়েছি, তবু আন্দাজ মতো চলেই গেলাম। কী সব কলাইও লাগানো আছে, দিয়ে খুঁজে খুঁজে একটু গেলাম। নিজেরও একটু মনে হচ্ছিলো, ডাউট হচ্ছিলো আদেও এটা আমাদের জমি, তো এরকম একটা মনে হচ্ছিলো। যাই হোক, আর বিশেষ কিছু ভিডিওটা বড় করছি না, আমিও কিন্তু গ্রামের বউ, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সকলকে টাটা।